অবনী, তুই আবার জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিস মা? হ্যাঁ মা, বাবা তো এখন অসুস্থ। কাঠ বিক্রি করে আমাকে কিছু টাকা আনতে হবে। বাবার ঔষধের খরচ জোগাতে হবে যে মা। মা, তুই একা যাস না, জঙ্গলে বিপদ আছে। তার উপর কাল থেকে পরিবেশের অবস্থাও ভালো না। মা, চিন্তা করো না, আমি সাবধানে যাব। যখন তখন ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। কাল সারা রাত কত ঝড় হলো। এখন তুই একা একা জঙ্গলে যাবি মা? আমি শুধু যাব আর কাঠ কেটে নিয়ে চলে আসবো মা। সত্যি, কাল থেকে পরিবেশ কেমন অদ্ভুত রূপ নিয়েছে। কেন এমন হচ্ছে কে জানে। এই কাঠগুলো বিক্রি করলে কিছু টাকা আসবে। বাবার ওষুধের জন্য টাকা দরকার। এটা কিসের শব্দ? কেউ কি আছে এখানে? না, আশেপাশে তো কেউ নেই। তাহলে এই শব্দটা কিসের? এই তো, আবারও শব্দটা হলো। মনে হচ্ছে ঝড় উঠবে আবারও। যাই, তাড়াতাড়ি বাজারে কাঠগুলো বিক্রি করে বাড়ি যেতে হবে, নয়তো মা আবার চিন্তা করবে। হঠাৎ করে চারিদিকে এমন অন্ধকার নেমে এলো কেন? মনে হচ্ছে ভীষণ ঝড় হবে। প্রকৃতি যেন কিছুর আভাস দিচ্ছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। হা হা, আমার আগমনে এই সব কেমন অন্ধকারে ছেয়ে গেছে। হা 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 হা। ও মনে হচ্ছে এই গ্রামে এই আমার সাধনা পূরণ হবে। নিজের রূপটা পাল্টে ফেলি, নয়তো সবাই আবার সন্দেহ করবে। আরে, কে তুমি বাবা? তোমাকে দেখে তো এই গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এক পথিক, এই পথ ধরে এই যাচ্ছিলাম। কিন্তু এই ঝড় বাতাস দেখে ভাবছি এই গ্রামে এই কিছুটা সময় থাকি। ঠিক আছে, থাকো, কোনো সমস্যা নেই। এই বুড়োর কাছ থেকেই আমাকে গ্রাম সম্পর্কে জানতে হবে। একে কোনোভাবে নিজের হাতের মুঠোয় করে নিয়ে আসতে হবে। বলছি, এখানে কি কোনো থাকার জায়গা হবে? তুমি বাবু একজন অচেনা অজানা মানুষ, তোমাকে কে থাকতে দেবে? দেখুন না, যদি কোনো থাকার জায়গা দিতে পারেন তাহলে অনেক উপকার হতো। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আসলে আমি পাশের রাজ্যের রাজকুমার, সাধারণ জীবন দেখতে বেরিয়েছি। বাহ, তাহলে তো ভালোই হবে। একে হাত ছাড়া করা যাবে না। আমার বাড়িতেই নিয়ে যাই। মা, এই নাও টাকা আর বাবার ঔষধ। আর কত করবি মা? তুই আমাদের জন্য অনেক করছিস। মা, এটা তো আমার দায়িত্ব। মন্ত্রী, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটাও এখনো পূরণ করতে পারলে না। মহারাজ, আমি আপনার কথা মতো রাজকুমার আদিত্যের বিয়ের জন্য রাজকন্যার খোঁজ শুরু করে দিয়েছি। শীঘ্রই পাশের রাজ্য থেকে জবাব আসবে। হ্যাঁ, আমি শীঘ্রই এর জবাব চাই। যত তাড়াতাড়ি সম্ভব আদিত্যের বিবাহ সম্পন্ন করতে চাই আমি। মহারাজ, আমরা অনেক রাজ্যে সংবাদ পাঠিয়েছি। পাশের রাজ্য থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছি। আমার মনে হয় তারা রাজি আছেন। চিঠির জবাব এলেই তা জানা যাবে। ভালো কথা, এই সম্পর্কে আরো তথ্য নিয়ে আসো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলাম, কিন্তু অনেক দূর চলে এসেছি। এখন ফিরে যাই, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আরে, এই পথটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটাই তো অবনীর বাড়ির রাস্তা। কতদিন হলো অবনীর সাথে কোনো যোগাযোগ নেই। আমি কি গিয়ে একবার দেখে আসবো ও ভালো আছে কিনা? হ্যাঁ, এত দূর যখন এসেছি, আর একটু এগিয়ে গিয়ে দেখেই আসি। অবনী, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু তোমাকে এক নজর দেখতে এসেছি। হয়তো আসতে দেরি করে ফেলেছি। এখন তো সন্ধ্যা, তুমি হয়তো আর বের হবে না। আমি আবার কালকে আসবো অবনী। মনে হচ্ছিল আদিত্য এখানে এসেছিল। আমি ওর উপস্থিতি টের পাচ্ছিলাম। মা অবনী, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, তোর বাবা তোর সাথে কিছু কথা বলবে। না, এ আমি কি ভাবছি? আদিত্যের জন্য আজ আমার বাবার এই অবস্থা। আমি বাবা মাকে আর কোনো কষ্ট দিতে চাই না। মা অবনী, তুই কেন একা একা
জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলি মা? বাবা, আমি তো একা যেতে পারি, আমার কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না। মা অবনী, আমি তোকে আর এভাবে দেখতে চাই না। আমি চাই খুব শীঘ্রই একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেব। বিয়ে? বাবা, মা, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না। তোর বাবার শরীরটা ভালো নেই, আমিও বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন। মা অবনী, তোকে এভাবে একা ফেলে চলে যেতে চাই না। একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দেব। আমি জানি তুই আমাদের কথা শুনবি মা। আমি জানি তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো, গ্রামের মানুষদের কথা এই সিদ্ধান্ত নিয়েছো তোমরা। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। আমি জানতাম বুড়ো, তুই আমাকে টাকার লোভে নিজের ঘরেই রাখবি। এখন তোর সাহায্যে আমি আমার এত বছরের সাধনা পূরণ করব। এই গ্রামেই আমাকে এক কুমারী মেয়ে খুঁজে বের করতে হবে। আগামী পূর্ণিমায় তাকে বলি দিলেই আমি অমর হয়ে যাব, অমর। মা, আপনি এখানে এত রাতে? আপনি ঘুমাননি? না বাবা, কিছুতেই ঘুম আসছে না। একটা কথা তোমার থেকে লুকিয়ে রেখেছি, সেটা তোমাকে না বলা অবধি আমি শান্তি পাবো না। কি কথা মা? বাবা আদিত্য, তোমার বাবা তোমাকে রাজসিংহাসনে বসাতে চায়। হ্যাঁ, তা তো আমি জানি। হ্যাঁ, কিন্তু 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 কি মা? কিন্তু রাজসিংহাসনে বসানোর আগে সে তোমার বিয়ে দিতে চায়। বিয়ে? হ্যাঁ বাবা আদিত্য, আশেপাশের রাজ্যে তোমার জন্য রাজকন্যারও খোঁজ করা হচ্ছে, কিন্তু আমি চাই তুমি অবনীকে বিয়ে করো। অবনীর মতো সহজ সরল মেয়েকেই আমি আমার ছেলের বউ বানাতে চাই। অবনী, সে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি তো তাকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। কি হলো আদিত্য? কিছু না মা, আপনি এখন নিজের কক্ষে যান। এই গ্রামটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি ভাবছি গ্রামের কোনো মেয়েকেই বিয়ে করব। আমি আমার বাবার একমাত্র সন্তান, তার সমস্ত সম্পদ আমার, কিন্তু আমি চাই একজন সাধারণ গ্রামের মেয়ে। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলো, আমি তোমাকে ভালো মেয়ের সন্ধান দেব। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কুমারী মেয়েই লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। চলো, আমি তোমাকে আমাদের গ্রামের এক ভালো মেয়ের কাছে নিয়ে যাই। তোমাকে অবনীর সাথে বিয়ে দেব। তারপর অবনীর বাবা আমাকে এই ভয় দেখাবো যে আমাকে রাজা থেকে টাকা পয়সা নিয়ে দাও, নয়তো অবনীকে বলে দেব সে তোমাদের আসল মেয়ে নয়। মা অবনী, অনেক কাজ করেছিস, যা তোর বাবার কাছে যা। কই গো অবনীর মা, কোথায় গেলে? আরে চাচা, আপনি এখানে? হ্যাঁ, শুনলাম রমেশ নাকি অনেক অসুস্থ, তাই দেখতে এলাম। হ্যাঁ চাচা, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ, কিন্তু এই ছেলেটাকে। ও আমার দূর সম্পর্কের আত্মীয়। আচ্ছা, চলুন ভেতরে গিয়ে বসুন। মা অবনী, দেখ তোর দাদু এসেছে, যা তাদের জন্য কিছু জল খাবার নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই আনছি। কি হে রমেশ, কি অবস্থা তোর এখন? এই তো ভালোই আছি। শোন, আমি আজকে আরো একটা কাজে এসেছি। তোদের অবনীর জন্য ভালো একটা সম্বন্ধ আছে। গ্রামের সবাই তো অবনীর নামে মিথ্যা ও অপবাদ দিচ্ছে, তাই এই গ্রামে ওর আর বিয়ে হবে না। আমি পাশের গ্রাম থেকে একটা ভালো ছেলের খবর এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকেই আমি চাই, একেই বলি দেব, তবেই আমার এতদিনের সাধনা পূরণ হবে। আজ অবনীকে না দেখে আর বাড়ি ফিরবো না। মায়ের কথাটাও মাথায় রাখতে হবে। আমিও চাই অবনীকে বিয়ে করতে, কিন্তু জানি না অবনী রাজি হবে কিনা। অবনী, অবশেষে তোমার দেখা পেয়েছি, কিন্তু এই ছেলেটাকে? বন্ধুরা, আদিত্য কি অবনীকে অন্য কারো সাথে দেখে ফিরে যাবে?
অবনী কি তান্ত্রিকের ফাঁদে পড়বে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।